মরণ আমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি মানামল কি হবে পায়। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি মানামল কি হবে পায়। তওবা করার সময়টা তো এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই, মরণ তোমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি, হাইরে ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিবে লট করে, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লট করে। আমি পাপে থাকবো একা অন্ধকার ঘরে, আমি পাপে থাকবো একা অন্ধকার ঘরে। এ দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায়, মরণ তোমায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত চলমান সভার সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআন এবং হাদিসের কর্ণধর, চাতক পাখির মতো চেয়ে থাকা আল্লাহর গোলাম, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, আমাদেরকে বিবেকবান বানিয়েছেন, অগণন নিয়ামত দিয়ে সজ্জিত করেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার জবানটা খুলে বলি আল্লাহ খুশি হবেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা মা ও ভগ্নীগণ, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পবিত্র জবানের পবিত্র বাণী থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যেটা দেব সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ কি। পৃথিবী তো আমি দেখতে পাচ্ছি এত বড় পৃথিবী, এত বড় দুনিয়া, আমরা ভ্রমণ করছি, দুনিয়া উপার্জন করছি, টাকা পয়সা ধন দৌলত আমরা জমা করছি। এটা কি আমার আপনার আসল সম্পদ? এটা কি আমার আপনার নিজস্ব সম্পদ নাকি? এই কথার উপরে আপনাদের সামনে হাদিস এবং কোরআনকে সামনে রেখে আলোচনা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সমস্ত শ্রোতাদের কাছে আমি এই অনুরোধ করি, আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন, কর্ণপাত করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এর প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। জি, পৃথিবীতে আমরা যে উপার্জন করেছি, মনে করেন আপনার যে গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত আছে, এগুলিকে আপনি কি মনে করেন? আমি কি মনে করি আমার? আপনি কি মনে করেন আমার? আমরা কিন্তু মনে করি যে এগুলি আমার। আমরা কিন্তু মনে করি যে এই গাড়ি বাড়ি জমি জায়গা এগুলি আমার, কিন্তু আসল কি আপনার আমার? না। আসল কোনটা সেই দিকে যাব। আমার আপনার কি, আমার আপনার কোনটা, এই দিকে আপনাদেরকে বয়ান তুলে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান বলে মালি মালি, এই সম্পদ এই গাড়ি এই বাড়ি এই জমি জায়গা এগুলি আমার। বলে না বলে না? বলে। আদম সন্তান আমি বলি, আপনি বলেন, সবাই আমরা বলি না এটা আমার ওটা আমার, ওই গাড়ি আমার এই বাড়ি আমার এই জমি আমার, এটা আমার 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 বলতে থাকি। বিশ্বনবী বলেন, রে উম্মাত উম্মতিরা তোমরা শোনো, তুমি বলো আমার 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 বলে সবটাকে তুমি আখ্যায়িত করো। তোমার ব্যাংক ব্যালেন্স আছে সেটাকে তুমি বলো আমার, তোমার গাড়ি আছে বলো এটা আমার, জমি আছে বলো এটা আমার। আল্লাহর নবী বলছেন তোমার এগুলি সব নয়, তিন ধরনের সম্পদ হলো তোমার, তিন ধরনের সম্পদ হলো তোমার। নবীজি এবার বলতে শুরু করলেন, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাতানা। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মাত উম্মতিনা তোমরা শোনো, তোমরা আমার 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 বলো। আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম তোমার কি তোমার কি, তোমাকে আমি বলে দিলাম। নবীজি বলেন, জীবনে যতদিন তুমি বেঁচে আছো রে, তুমি যতদিন বেঁচে আছো হায়াতে, মা আকালা ফাফনা, যেটা তুমি খেলে, যেই খাবারটা তুমি তোমার মুখ দিয়ে খেলে, এটা খেয়ে তুমি সেটাকে শেষ করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এক প্রকার পেলাম, যেটা আমি আপনি খাচ্ছি এটা নিজস্ব। এতে কেউ ভাগ গোছাবে না, কেউ চাইবে না। খেয়ে নিলাম, আমার আপনার ইঞ্জিলে চলে গেল, সেখান থেকে আবার পচে গিয়ে বেরিয়ে গেল। নবীজি বলেন, মা কালা ফাফনা, যেটা তুমি খেলে, যেই খাবারটা তুমি খেয়ে দেওয়ার খাবার পরে সেটাকে তুমি শেষ করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এ উম্মাত উম্মতিরা শোনো, দ্বিতীয় নম্বর সম্পদ কি? আউলা বিসাফা বলা, যেটা তুমি জীবনে পরিধান করবে, যেই পোশাকটা তুমি
তুমি ক্রয় করে পরিধান করবে, তোমার শরীরে ব্যবহার করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা তোমার নিজস্ব, এটা তোমার আসল সম্পদ। এবার নবীজি বলেন এটা দ্বিতীয় নম্বর হলো। নাম্বার 3 নবীজি বলেন আও আতা ফাক্তানা, এ উম্মাত উম্মতি রাসূল, যেটা তুমি আল্লাহর পথে দান করবে রে, আল্লাহর পথে যেটা ব্যয় করবে, আল্লাহর পথে যেটা খরচ করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। দুনিয়ায় বেঁচে আছো, জীবিত আছো, আমি তুমি দুনিয়ায় বেঁচে আছো, পরকালের জন্য আল্লাহর প্রতি ব্যয় করে দিয়ে, খরচ করে দিয়ে, দান করে দিয়ে তুমি আগে প্রেরণ করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। 3 ধরনের সম্পদ নিজের পাওয়া গেল। এবারে দুটোর খেলা দুনিয়ায় শেষ হয়ে যায়, যেটা খেলাম শেষ হয়ে গেল, দুনিয়ায় শেষ, যেটা পরিধান করলাম দুনিয়ায় এর খেলা শেষ। তৃতীয় নম্বর সম্পদ যেটা হবে সেটা হলো আমার আপনার সঙ্গের সাথী। এই আল্লাহর গোলাম, এই রাসূলের উম্মত উম্মতিরা শোনেন, আল্লাহর নবী বলেন তুমি এবার বলো, এ উম্মত উম্মতি বলো, তোমার এবার প্রশ্ন এটা জাগতে পারে, নবী গো এতগুলি জমালাম, এগুলি কার? নবীজি আমার বলে দিয়েছেন 3 ধরনের তোমার, তাহলে এতগুলো এগুলি কার হলো? বিশ্বনবী বলেন ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। রে উম্মাত উম্মতিরা, তুমি যেটা ছেড়ে যাবে, আজকে আমি আপনি বেঁচে আছি, হঠাৎ করে যখন মালাকুল মউত আমার কাছে আসবে, মরণের ডাক আসবে রে, আমার দমটা বের করে নেওয়া হবে, দম বেরিয়ে গেল, খেলা শেষ হয়ে গেল, যেগুলি থাকলো এগুলি কার? আমাকে আপনাকে, আমার আপনার আত্মীয় স্বজন কবরে রেখে দেবে, আমাকে আপনাকে রেখে আসবে, রেখে আসার পরে বাড়িতে বসে যাবে ওয়ারিসেরা, বসে গিয়ে তারা বিলি বন্টন করে নেবে। নবীজি বলেন উম্মতি আমারে বলে লাভটা কি তোমার? বলো তোমার সেটা যেটা আল্লাহর প্রতি দান করবে, যেটা তুমি খাবে, যেটা তুমি পরবে, এই 3 ধরনের সম্পদ তোমার। বাদ বাকি কার? বাদ বাকি কার? বাদ বাকি হলো লোকেদের, তোমার ওয়ারিসদের, তোমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দোর, গরিবে ঘুমাই কুড়ে ঘর মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। অন্তরে তাকি বেজার ইমান সদা, অন্তরে তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, ধনের বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করে অসদা, নিজেকে নিজে খাকসার মনে করে অসদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে ইমান হৃদয়, তেমনি খোদার রহমত আসে তাকওয়া হৃদয়। এ ভোগ বিলাসের বাড়ে গাড়ে পড়ে রবে সব, এই ভোগ বিলাসের বাড়ে গাড়ে পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। লিল্লাহি তাকবীর। একটা হাদিস শুনলাম, তাতে পেলাম কি 3 ধরনের সম্পদ আমার আপনার, দুটোর খেলা দুনিয়ায় শেষ, একটা থাকলো আমার সঙ্গে। আরেকটা হাদিস শুনে নিজস্ব সম্পদটা দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে আয়াতের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর নবী দয়ার কান্ডারি বলেছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করছেন, নসিহত করছেন, আলোচনা শোনাচ্ছেন। এমন সময় নবীজি আমার বলে উঠলেন আইয়ুকুম মাল